আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টি নিয়ে এসেছি এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এগুলো ফলো করা অবশ্যই দরকার। যে আমাদের দেশে পরিচালিত যে আমাদের মেয়েরা অর্থাৎ যেগুলো ব্যবহার করে থাকে পরনের জিনিস, শাড়ি বা যেটাকে আমরা সায়া বলে থাকি বা ধুতি, এই এইসব জিনিসগুলো মেয়েদের মানে পরিধান করা অর্থাৎ পরা শরীয়তের হুকুমে জায়েজ কিনা, বিষয় হলো এটাই। উত্তর হলো সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আমরা যে জিনিসটা ব্যবহার করছি বাড়ির মায়েরা বোনেরা, ওটা অপর কোনো ধর্মের বা আমাদের মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে বেধর্মীদের পোশাক কিনা, প্রথম খেয়াল করতে হবে। আমরা বর্তমান সময় এমন এমন পোশাক মেয়েদের আমরা পরাই, যে পোশাকগুলো পরালে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাইরের মানুষ উপভোগ করতে পারে, রাস্তায় চলাচল এসব মানুষগুলো চলাফেরা তার উপভোগ করতে পারে। এগুলো শরীর জায়েজ নয়, পোশাকগুলো সম্পূর্ণ নাজায়েজ। আমাকে খেয়াল করতে হবে যে পোশাকটা আমার বাড়ির স্ত্রী বা আমার বোন পরলে বাইরের কোনো মানুষ যেন আমার বোনি বা স্ত্রীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন উপভোগ না করতে পারে, এরকম পোশাক আমার বাড়িতে মায়েদের বোনদের পরাতে হবে। যে পোশাক পরলে উপভোগ করতে পারবে পোশাক শরীর সম্পূর্ণ নাজায়েজ। যে পোশাকটি আমার ধর্মীয়র বাইরে সে পোশাকটি শরীয়তের নাজায়েজ। এদিকে আমাদের সকলে খেয়াল করতে হবে। এখানে শাড়ি বলে মেন যে বিষয় পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নয়। মানে এক কথায় হলো যে পোশাক পরলে আমার আপনার মায়েদের বুড়িদের শরীরগুলো পর্দার ভিতরে থাকবে, ঢাকা থাকবে, কোনো পর পুরুষ দেখে উপভোগ করতে না পারে, এরকম পোশাক পরা শরীয়তে জায়েজ। সেই পোশাকগুলি আমাদের বাড়িতে মায়েদের বুড়িদের ব্যবহার করতে হবে। এটা আমরা বশির আল্লাহ রহমান রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া মুজ্জা আমিনের প্রথম খণ্ড থেকে আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সকলকে মায়েদের বুনিদের বিশেষ করে এই পোশাকের দিকটা আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।